ফুটবল মাঠ যখন যুদ্ধের ময়দান হয়ে ওঠে তখন ফুটবল আর কেবল খেলা থাকে না। পর্তুগাল আর চিলির মধ্যকার হাই ভোল্টেজ মহারথী লড়াইয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। জুয়ান কানসেলোর একটি ট্যাকলকে কেন্দ্র করে মাঠের মাঝখানে হঠাৎই ছড়িয়ে পড়ল চরম বিশৃঙ্খলা। চিলির ইভান রোমান আর পর্তুগালের রাফায়েল লেয়াও নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে জড়িয়ে পড়লেন এক কুৎসিত ও অনাকাঙ্ক্ষিত মারামারিতে। রেফারির পকেট থেকে যখন জোড়া লাল কার্ড বের হলো তখন ড্রেসিং রুমের টানেলে দাঁড়িয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো চেহারার অভিব্যক্তিই বলে দিচ্ছিল মাঠের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলারদের মধ্যে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ চলছিল। প্রথমার্ধে ২৬ মিনিটে ড্রিঙ্কস ব্রেক এবং তার আগে পরে ইনজুরিজনিত কিছু সাময়িক বিরতি ম্যাচটির স্বাভাবিক গতিতে বারবার বাধা দিচ্ছিল, কিন্তু আসল নাটকের স্ক্রিপ্ট লেখা হচ্ছিল প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে। কানসেলো যখন চিলির এক খেলোয়াড়ের কাছ থেকে বল দখলের জন্য তীব্র চেষ্টা চালান, ঠিক তখনই ক্ষেপে যান ডিফেন্ডার ইভান রোমান। তিনি সরাসরি কানসেলোকে ধাক্কা ও ঠেলতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সতীর্থকে বাঁচাতে দূর থেকে ছুটে আসেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লেয়াও এসে রোমানকে পাল্টা ধাক্কা দিতেই রোমান বেশ নাটকীয়ভাবে মাটিতে লুটিয়ে পড়েন। দুই দলের ফুটবলারদের মধ্যে হুড়োহুড়ি আর হাতাহাতি শুরু হতে ১ সেকেন্ডও সময় লাগেনি। রেফারি যখন দুই পক্ষকে আলাদা করার আপ্রাণ চেষ্টা করছেন ততক্ষণে মাঠের ফুটবলীয় পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যায় লেয়াও এবং রোমান দুজনেরই হাত একে অপরের ওপর উঠে গিয়েছিল। ৪৫+২ মিনিটে রেফারি কোনো আপোস না করে সরাসরি লেয়াও এবং রোমান দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এই অশুভ ও অসৌন্দর্যময় ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হয় দ্বিতীয়ার্ধের চরম নাটকীয়তা। সবাইকে স্তব্ধ করে দিয়ে পর্তুগাল কোচ একসঙ্গে ড্রেসিং রুমে রেখে দিলেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোর জায়গায় মাঠে নামানো হয় গনসালো গেডেসকে। শুধু রোনালদোই নন, পর্তুগাল একযোগে বার্নার্দো সিলভা, সামু কস্তা, রেনাতো ভেইগা, নেলসন সেমেদো এবং গোলরক্ষক হোসে সাকে তুলে নিয়ে ৫টি পরিবর্তন এনে সম্পূর্ণ নতুন এক রণকৌশল সাজায়। চিলিও তাদের দলে পরিবর্তন এনে ফ্রান্সিসকো সিয়েরালটাকে মাঠে নামায়। স্কোরবোর্ডে তখন ০-০ সমতা, অথচ দুই দলই পরিণত হয়েছে ১০ জনের দলে। কিন্তু কোটি ভক্তের চোখ তখন আটকে ছিল ড্রেসিং রুমের দিকে। যে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুকরী পারফরমেন্স দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই ম্যাচ থেকে হাফ টাইমের পর কিংবদন্তিকে এভাবে মাঠ থেকে সরিয়ে নেওয়া ছিল যে কোনো ফুটবল প্রেমীর জন্য এক বড় ধাক্কা। মাঠের বিশৃঙ্খলা কিভাবে একজন মহাতারকার খেলার ওপর প্রভাব ফেলতে পারে, এই ম্যাচ তার এক জ্বলন্ত উদাহরণ হয়ে রইল। ১০ জনের এই লড়াইয়ে মাঠের আসল নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে গ্যালারিতে তখন চরম উৎকণ্ঠা। মাঠের ভেতরের এই অনিয়ন্ত্রিত রাগ আর মেজাজ হারানোর খেসারত শেষ পর্যন্ত দুই দলকেই দিতে হচ্ছে। রোনালদোর মতো লিডারকে প্রথমার্ধেই তুলে নেওয়ার এই সাহসী কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কি পর্তুগালকে জয় এনে দিতে পারবে, নাকি ১০ জনের এই ভাঙাচোরা দল নিয়ে চিলির ডিফেন্স ভাঙা অসম্ভব হয়ে দাঁড়াবে? মেজাজ হারিয়ে লাল কার্ড দেখা আর দলের সেরা তারকাকে বেঞ্চে বসিয়ে রাখার এই মাসুল শেষ পর্যন্ত কাকে দিতে হবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।